writing blame on blank pages. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এখানে খুবই ঠান্ডা পড়ছে। আমি এখনও সোয়েটার পরিনি, কারণ জাস্ট স্নান করে এসেছি। মা পুজো দিচ্ছে। চলো, আর আজকে সারাদিন কী কী হচ্ছে সব কিছু দেখতে থাকো, স্কিপ না করে। টাটা। ম্যাডাম চলে যাচ্ছে। সামনে দিয়ে বালি আছে, এই জন্য এই রাস্তাটা দিয়ে যাচ্ছে। দেখো বাইরে কি কুয়াশা এখনো পর্যন্ত। আজকে রোদ্র উঠবে কিনা কে জানে। টাটা, তাতে চলে আসবে। তো এখন আমি খাওয়া দাওয়া করবো। আর আজকে তো মা কালকের একটু তরকারি আছে আর ফুলকপি আলু দিয়ে রান্না করেছে, লাঞ্চটা করব। আর আজকে একটু দুপুরবেলা একটু বেরোবো, আমি কাজ আছে। চলো। সো ফ্রেন্ডস, আজকে আমার পাটনাতে লাস্ট দিন। আমি আজকে রাত্রিবেলা ট্রেনে ফিরে যাচ্ছি কলকাতায়। গরিব রথ করে বাড়ি ফিরছি। তো আজকের দিনটায় আমার মিটিং কিছু নেই। আজকে কিছু পার্সোনাল কাজ আছে। তার পার্সোনাল কাজ মানে অফিসিয়াল কাজ অবশ্যই, মানে এমন না যে নিজের কাজ। তো একটা জায়গায় বসে আজকে কাজ করতে হবে। আজকে আর ভিজিট করবো না, একটা পয়েন্টেই যাব। তো ব্রেকফাস্ট আসবে এক্ষুনি, ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে। অনেক জিনিসপত্রও আছে, একটা ব্যাগ বেড়ে গেছে অলরেডি কালকে যে গুডিগুলো পেয়েছি সেগুলোর। তো চলো ফ্রেন্ডস, তাড়াতাড়ি দেখে নিই ব্রেকফাস্টটা কত দূর। একবার নক করতে হবে, অনেকক্ষণ বলেছি, এখনও দিয়ে যায়নি। তো খেয়ে দিয়ে বেরোবো। সো ক্যাবে চেপে গেলাম, এবার যাচ্ছি পয়েন্টের দিকে। সো এখান থেকে প্রায় 20 মিনিটের মতন লাগবে। চলো। আজকে এখনো রৌদ্র উঠেনি, মনে হয় না আজকে আর রৌদ্র উঠবে। এখনো ঠান্ডা। আমি জাস্ট ছাদে এসেছি, জামা কাপড়গুলো শুকিয়েছে কিনা, বাইরে রৌদ্র আছে কিনা। কোনো রোদ নেই, আজকে আর উঠবে না মনে হয়। সূর্য মামার দেখা পাওয়া যাবে না, খুব ঠান্ডা পড়ছে। আমি তো বলেছিলাম একটু বেরোবো, কিন্তু সিলিন্ডার আসবে বাড়িতে, তো এখন তো কেউ নেই, আমাকে থাকতে হবে। দেখি সন্ধ্যাবেলা যেতে পারি বাইরে, যাওয়াটাও তো খুব দরকার আছে। দেখি কখন আসে সিলিন্ডার নিয়ে, বলতে পারছি না, বলেছে আসবে। আর বাইরে খুব ঠান্ডা, এই মাসটা ঠান্ডা ঠান্ডা করে চলে যাবে। আর ছাদে জামা কাপড় তো একদমই শুকায়নি, সব ভিজেই রয়েছে। দেখি আজকে জামা কাপড়গুলো এখানে মেলে দিতে হবে, এই জায়গাটার মধ্যে ভিজেই রয়েছে। একটুখানি রৌদ্র দিলে পুরো শুকিয়ে যায়। যাই হোক, চলো। ও আমার জামা কাপড় মেলা ডান। এখন নিচে যাব, নিচে গিয়ে ব্লগটা এডিট করতে হবে। এডিট করে ব্লগটা ছেড়ে আমি আর মা মার্কেটে যাব, কিছু কাজ আছে, সেই কাজগুলো করব। চলো এবার নিচে যাওয়া যাক, অনেকক্ষণ ছিলাম ছাদে। চলো। 1100 টাকা না, খালিটা সামনে আছে, সামনে আছে। তো এখন সিলিন্ডারটা দিতে এসেছে। ওদের আসার কথা ছিল 10:30টায়, বাট সেই জায়গায় ওরা এখন এসেছে 3টে। হয়তো কাজ ছিল অন্য কোথাও। যাই হোক, এখন আমি ব্লগটা এডিট করছিলাম। আজকে তাড়াতাড়ি ব্লগটা আপলোডে বসিয়ে দেব, কারণ যেটা বলেছিলাম আমি আর মা একটু মার্কেটে যাব, তাই। চলো, টাটা। গুড ইভিনিং এভরিওয়ান, আমি রেডি হয়ে গেলাম আর মা অফিস থেকে বেরিয়ে গেছে। এখন বেরোচ্ছি আমি, রাস্তায় গিয়ে কথা হচ্ছে। এটা খুবই ঠান্ডা, আমি ভাগ্যিস টুপিটা পরে এসেছি, কানে খুব ঠান্ডা লাগছে। আর এখন মা তো অফিস থেকে বেরিয়ে গেছে, আমাকে বললো একটা জায়গায় দাঁড়ানোর জন্য। অ্যাকচুয়ালি আধার কার্ড আর রেশন কার্ডের কিছু একটা করাবে মা, সেজন্য যাচ্ছি।
খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা। এখানে কাজ হচ্ছে আর ভিড়ও আছে ভালোই। মা তো এখনো এসে পৌঁছালো না, আশা করি রাস্তায় আছে। চলো, লাইনে দাঁড়াতে হবে আমাকে। মা চলে এসেছে, মা এখন লাইনে আছে। যাই হোক, কাজটা হয়ে যাক, তারপর হয়তো মার্কেটে যাবো। চলো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। কাগজ হয়ে গেছে? কাগজ দিয়ে নিয়েছে? তাহলে তোমাকে কি বলেছে? দেখো, কাগজটা না নিয়ে চলে এস। আমাদের কাজ ডান। এখন কোথায় যাবে? চল, মলে গিয়ে দেখি। মলে যাবে, চলো। এর সাথে শপিং মলে এসেছি, কি কেনা যায় দেখি। আর আমার টুপি পরলে মাথা ব্যথা করে, দেখছি মাফলার নেওয়া যায় কিনা। আর এখানে তো মাইকের সাউন্ড শোনাই যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। যাই হোক, দেখি শীতের কি কি ড্রেস এসেছে। সবই আছে, আর কিছু নিতে ইচ্ছা করছে না। যাই হোক, মা দেখছে, মা কিছু নেবে কিনা জানি না, দেখে যাচ্ছে। সবই আছে, এরকম একটা ফিল আসছে, মনে হয় বড় হচ্ছি আস্তে আস্তে। আমার তো একটা মাফলার নেওয়ার ইচ্ছে আছে, বাট এখানে তো সেরকম দেখা যাচ্ছে না। যাই হোক, চলো নিচে গিয়ে কথা হচ্ছে। তো এখন যাচ্ছি রেস্টুরেন্টে খেতে। আর মলে কিছু কেনাকাটা হয়নি, আর সেরকম পছন্দও হয়নি। যাই হোক, চলো রেস্টুরেন্টে গিয়ে কথা হচ্ছে। তো আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। আজকে রেস্টুরেন্টের ভিতরটা তোমাদেরকে দেখাবো। আমি আগেও অনেকবার এসেছি। চলো, ক্যাফেটার নাম হলো ডাউন টাউন। মা বসে আছে আর আমি এখানে। আমরা খাবার অর্ডার দিয়েছি, চিকেন মোমো আর চাউমিন। আর এখন কোনো আইডিয়া নেই কি খাবো। আর যদি কিছু আরও যদি পছন্দ হয় খাবার লিস্টে, এই লিস্ট আছে খাবার মেনু, যদি মেনুতে আরও যদি পছন্দ হয় কিছু, তাহলে তো অর্ডার দেবো। যাই হোক, মা এখন মোবাইল নিয়ে ব্যস্ত আছে। এখন মা শুরু করছে। কেমন? ভালো? গরম গরম ভালো লাগছে না? গরম গরম সব। আর যে চাটনিটা খুব দারুণ খেতে, চাটনি। চলো আমিও খেয়ে নিই। এখন চলে এসেছে চাউমিন। চাউমিনটা করেছে ডিম দিয়ে। চলো, আর সঙ্গে আছে চাটনি। সো এখন আরেকটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেটা চলে এসেছে, চিকেন চিলি ড্রাই। প্রথমবার মাকে এটা ট্রাই করাবো, দেখি মা খেয়ে কি ফিডব্যাকটা দেয়। গরম আছে, দেখো কেমন ঝাল আছে। হ্যাঁ, ঝাল টক সব একসাথে, তো মিষ্টি সব কিছু ফ্লেভার খুব ভালো, দারুণ দারুণ। চিকেন স্যুপ, এটা মা বলেছে খাবে, এখন আসলো, ট্রাই করো। কেমন? এটা মিডিয়াম, ভালোই লাগছে। অন্যরকম, আর কি অন্যরকম, একদম নরমাল। ঠিক আছে, খাও। জাস্ট ঘরে এসে পৌঁছালাম, আর আজকে মায়ের সাথে একটা ইভিনিং টাইম কাটালাম। মা লাস্ট টাইম আমার সাথে গিয়েছিল, আর আজকেও আবার 3-4 মাস পর গেলাম আজকে। তো আজকে দিনটা দারুণভাবে কাটালাম। আর সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া তো বেশ জমিয়ে হয়েছে, তোমরা তো সেটা দেখেছো। আর ওদের রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবার খুবই ভালোভাবে বানায়, নো ডাউট। যাই হোক, মারও খুব ভালো লেগেছে, এটাই মার ভালো লাগা আর আমার ভালো লাগা সেম। এখন ফ্রেশ হয়ে নেব, তারপর কথা হচ্ছে। সো গাড়ি পেয়ে গেছি, এখন বাড়ির দিকে রওনা দিলাম। সো ফ্রেন্ডস, আমি পাটনা জাংশন পৌঁছে গেছি, এখন ওভারব্রিজে আছি। ট্রেন 2 নম্বরে দিয়েছে, যাচ্ছি এখন ওখানে। চলো যাওয়া যাক। ট্রেন দিয়ে দিয়েছে, এটাই ট্রেন আমার G3 G5, এটা সামনের দিকে G3 আছে।
চলো ট্রেনে উঠে পড়ি, মিডল বার্থ আছে, ওঠা যাক। ডালের বড়া করছো আর ভাত বসিয়েছো? আজকে ডিনারে অনেক কিছুই আছে। গরম গরম ভাতের সাথে আছে ডালের বড়া, আর আছে একটা ডিম সেদ্ধ, ফুলকপি আলুর তরকারি, আর পেঁয়াজের সাথে আছে জল। আজকে অনেক কিছুই আছে, স্বাভাবিক থাকবে তো, মেয়ে এসেছে বলে কথা। যাই হোক, চলো চটপট খেয়ে নিই। মায়ের খাবারটা রেডি করছে, মা আসবে এখন, তারপর একসাথে খাওয়া দাওয়া হবে। তোমরাও খেয়ে নাও, ডিনার করে নাও। টাটা। হাই এভরিওয়ান, জাস্ট ডিনারটা কমপ্লিট করলাম। আর আজকে তো ডিনারে খুব সাধারণ ছিল। যাই হোক, কালকে সকাল সকাল উঠতে হবে, দুটো কাজ করতে হবে আমাকে। চলো, আজকে সারাদিন বেশ ভালোই গেল। আর তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট, ভালো থেকো।